আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ান মিলিয়ন ওভারসিজ বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে সফলতার দিকেই অগ্রসর হচ্ছি। আমাদের এখন সামনে যে কাজগুলো আমরা আগে নিয়েছি, আগে স্পটের কাজগুলো মোটামুটি আমাদের এই কয়েক মাসের মধ্যেই আপনার একটা রেজাল্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের দিকে ফোকাস করবেন, রাখবেন এবং আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করাটা এটা জোর করা না যে করতেই হবে, যাদের ভালো লাগবে আর যারা এই রিলেটেড ভিডিওগুলো চাচ্ছেন বা যারা এই রিলেটেড ভিডিও দেখেন তারাই তো সাবস্ক্রাইব করবেন, যারা দেখেন না বা যাদের এটা প্রয়োজন নাই তারা তো দেখবেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসছে, আপনাদের আমি অ্যানাউন্সমেন্ট করে দিছি। তো আজকের আমার এই ভিডিওটা কাদের কাছে যাবে, কবে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, বা কয়েক মাস পর যাবে, এতদিন তো আমার ভ্যাকেন্সি থাকবে না। কিন্তু আজকের যে অ্যানাউন্সমেন্টটা তাদের জন্য যারা এর আগে আমার ভিডিও দেখে আমার ফোন দিছিলেন মলদোভার জন্য। দেখেন ভাই, মলদোভা বা ইউরোপের যে কোনো দেশে এই যে এই সময়টা, এই 26 সালের মধ্য সময়টা একটা বেস্ট অপরচুনিটি। এই সময়টা আপনারা যেইখানে অ্যাপ্লাই করবেন, ধরেন আপনি নর্থ ম্যাসেডোনিয়া করতেছেন, মলদোভায় করতেছেন, সার্বিয়া করতেছেন, সবচেয়ে বেশি লোকজন সার্বিয়ায় গেছে। এই 2026 সালে যায় নাই, সেই 23 সাল থেকে শুরু করছে এই পর্যন্ত 26 পর্যন্ত এত লোক গেছে। কিন্তু সবচেয়ে বেশি 2026 সালে ভিসা উঠতেছে মলদোভায়। এই কারণে আমরা মলদোভা নিয়ে কাজ করতেছি। এই কারণে আবারও বলতেছি, যারা আমার ভিডিও দিছিলেন, যারা আমার ফোন করছিলেন যে ভাই ভ্যাকেন্সি তো শেষ, দিতে পারলেন না, পরবর্তী ভিডিওর অপেক্ষায় আছি, তো অবশ্যই আপনারা তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন বা চ্যানেল প্রতিনিয়ত দেখতেছেন, ফলো করতেছেন, তাদের জন্য বলতেছি। আর যারা আমার এই ভিডিওটা পরে যাবে তারা দেখে তো ওই সময় যদি থাকে তাহলে তো পাবেনই, নাহলে তো পাবেন না, এতদিন না থাকারই কথা। তো আমাদের কনস্ট্রাকশনের কাজগুলো বেশি ওঠে, আর কনস্ট্রাকশনের কাজে ভিসাটা হয়। কেউ কন্ট্রোভার্সি না করে কনস্ট্রাকশনের কাজে ভিসাটা জমা দেওয়াটা আমি বেটার মনে করি। কারণ ওই দেশের অ্যাম্বাসিডার যখন আপনার ফাইলটা দেখবে তখন সে অ্যাম্বাসিডার তো জানে আমার দেশে এই লোকটাই প্রয়োজন। আর আপনি যদি ওই সঠিক যেই আপনার পথটা, যে কনস্ট্রাকশনের সাইড বা আপনার এগ্রিকালচার, তো আমার কাছে তো এগ্রিকালচার নাই, ভ্যাকেন্সি আছে কনস্ট্রাকশন, তো তখন দেখবে তার তো ওই লোকটা লাগতেছে এবং ওই লোকের প্রয়োজন ওই দেশে। কারণ ওই দেশটা উন্নয়নশীল দেশ, উন্নত না। তো উন্নয়ন তো করতে হবে, কার দিয়ে করবে? তাদের দেশের লোক সংখ্যা কম, আর তাদের দেশের সব লোক তো এই কাজ করবে না। এই কারণে তারা বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, সার্ক দেশ থেকে সবচেয়ে বেশি করে নেপাল থেকে। আর রিসেন্টলি বাংলাদেশের অনেক ভিসা উঠছে, নেপালিদের কাছাকাছি হয়ে গেছে। তার মানে বাংলাদেশিরা ওরা এখনও রেসপেক্টের জায়গাটা রাখছে। বাংলাদেশিরা এখনও দেখা যায় মলদোভা থেকে অতিরিক্ত পরিমাণে গেম দিয়া বের হইতে পারে নাই বা ওরকম কোনো বড় অকারেন্স করে নাই, এখনও পর্যন্ত সুযোগ আছে। আমি আজকে বলতেছি, আপনারা যদি এই সুযোগটাও কাজে না লাগান, 2026-এর শেষে আপনারা এই সুযোগটার কাজে লাগাইতে পারবেন না। তখন এমন সিস্টেম হবে, আমেরিকান অ্যাম্বাসির মতো হবে, অনেক যাচাই বাছাই করবে, 100-200 জন অ্যাপ্লাই করবে, এর মধ্যে 1-2 জনের ভিসা হবে এবং অনেক ক্রাইটেরিয়া থাকবে। ঠিক আছে? কারণ আমরা এমনিতেই ওদের চোখে, অনেক ইউরোপের অনেক দেশের চোখে আমরা ক্রিমিনাল। আমরা ভুয়া ডকুমেন্টস দিয়ে ফাইল অ্যাপ্লিকেশন করি, আমরা ভুয়া ডকুমেন্টস দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করি, আমাদের বয়স সীমা একটা, আমরা অতিরিক্ত বয়স সীমার ফাইল নিয়ে ওইখানে অ্যাপ্লাই করি। রেস্ট্রিকশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে, বুঝা কাজ করতে হবে, তাইলে কাজ হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের কাজ প্রসেসিং করা। ভিসা ইউরোপের কেউ কোনো দিন গ্যারান্টি দিতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু সাইডে কিছু কিছু ভিসা হয় গ্যারান্টি, এগুলো হয়তো বা এমন সিস্টেমও হয় যেগুলো আপনার আমার সরাসরি বা না, অথবা চোখের বাইরে হয়। হ্যাঁ, হয় হয় না এরকম না, অনেকে এইভাবে যায়, বা অন্য কোনো সুযোগ বা অন্য কোনো কোটা থাকে, ওই সব কোটার মাধ্যমে তারা তাদের আত্মীয় স্বজন বা কোনো এজেন্টের মাধ্যমে যায়। তো ওইগুলা অনেক খরচ হয়ে যায়, অনেক টাকা লাগে। যে জায়গায় যাইতে লাগবে 5 টাকা, সেই জায়গায় লাগে 10 টাকা। হ্যাঁ, ওইগুলো কনফার্ম হয়, গ্যারান্টি হয়। কিন্তু প্রসেসিং যেটা, আপনি একটা কোম্পানি থেকে কাজ নিয়ে প্রসেসিং করতেছেন, এটা কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ ভিসা হওয়ার পসিবিলিটি অনেক। কারণ আমাদের ভিসা যেখানে হয়, আমাদের লোকগুলো এখানে গিয়ে যাওয়ার পর ঠিকঠাক মতো ফিডব্যাক দিলেই ভিসাগুলো আমরা ট্রাই করি। তো আমরা অন্যদের ভিসাগুলো ট্রাই করি। এছাড়া আমরা কিন্তু একেবারে সিরিয়াল বাই সিরিয়াল এরকম লোক পাঠাইতে থাকি না। হ্যাঁ, এই যে দেখেন এখনও শব্দ আসতেছে মেসেজের, সারাক্ষণ এরকম সবাই মেসেজ দিয়েছেন, সবাই জানতে চাইতেছেন। হ্যাঁ, এই আপনি যদি এখন বৈশা থাইকা মনে করেন যে অল্প টাকায় চলে যেতে পারবেন, এইটাও আপনার ভুল।
আবার যদি এটাও বলেন যে ভাই ওই জায়গায় কম পাইতেছে আপনি বেশি চান, এটাও হচ্ছে ভুল ভাই। যেখানে যে অ্যামাউন্ট দিয়ে যাওয়া লাগে সেখানে তো ওই অ্যামাউন্ট দিয়ে যেতে হবে, আর ওই অ্যামাউন্ট দিয়ে যেখানে কাজ হবে সেখানে তো ওই অ্যামাউন্টই আমরা চাইবো, তাই না? তো যাদের বাজেট আছে ভাই, যারা হচ্ছে মলদোভা যাইতে চান, আজকের ভিডিওটা মলদোভা নিয়ে, আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন। এবং তারাই যারা হচ্ছে আগে আমার ভিডিও দেখা বলছিলাম ভাই ভ্যাকেন্সি থাকলেই বললেন আমাদের ফাইল রেডি করে রাখবো, তারা তো আর এখন দেখা যাচ্ছে না, তারা আসতেছে না, তখন তো পাগল হয়ে গেছিলেন ভাই। তো এই সময় পাগলামিটার একটু দরকার আছে। কারণ কি দরকার আছে, যখন একটা দেশের ভিসার ইস্যু ভালো থাকে, যখন একটা দেশের ভিসা প্রসেসিংটা স্মুথ হয়, তখন ওই দেশের ভিসাটা যখন উঠে ওই সময় ভিসাটা জমা দিতে হয়। আপনারা যদি ওই সময় জমা না দিয়ে পরবর্তী সময় দেন তাহলে কি আর হবে? হবে না। প্রত্যেকটা জিনিসের একটা সাইকেল আছে, প্রত্যেকটা জিনিসের একটা রেশিও আছে। এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। আমি যতই বলি আমার কিন্তু বইলা লাভ নাই, আপনার বুঝতে হবে। আপনি যদি বাসায় অপেক্ষা করেন যে আমি 2-3 বছর পরে যাব, আগে শিখতে থাকি, হ্যাঁ এটা খুব ভালো একটা চিন্তা ভাবনা, তো শিখেন। কিন্তু ওই শিখার সময় যদি একটা সুযোগ পান, আপনি ওই সুযোগের মধ্যে চলে যান। কারণ ভাই আপনার অপেক্ষা করলে আপনার টাকা কমবে না, বরং আরও বাড়তে থাকবে। একটা সময়ে মলদোভা মানুষ 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, সর্বোচ্চ 6 লাখ টাকা দিয়ে গেছেন। সেই মলদোভাই হচ্ছে অনেক হাই রেট, 10.5, 10, 11, 12, 13 এরকম রেটে এখন লোক যাচ্ছে, এবং যারা যাচ্ছে হাই রেটেই যাচ্ছে। লো রেটের কাজ হয়, যেমন ধরেন এরকম 200-300 ফাইল নিল, 100-150 ফাইল নিলেন। আমার কথা হচ্ছে এত ফাইল কি হচ্ছে একটা কোম্পানিতে এত লোক লাগে? এমনও তো হইতে পারে যেটা সাপ্লাই সাপ্লাই কোম্পানি হইতে পারে, আবার অনেক ভালো কোম্পানি আছে। তো আপনারা যেখানে যাবেন দেখে শুনে বুঝা যাবেন আপনার বিবেক কি বলে, বিবেক দিয়ে সবসময় কাজ করবেন, বিবেক দিয়ে ভাববেন। এটাই বুঝতে হবে যে এই জায়গায় যদি 2 টাকা বেশি নিতেছে, এখানে কাজ হওয়ার সম্ভাবনা আছে, এবং অবশ্যই কোম্পানিটা হয়তো ভালো বা সুবিধাও ভালো হবে। এই জিনিসগুলো একটু ভাববেন। আর আমরা হচ্ছে ইউরোপের বিশাল হাইপ বাড়া নিয়ে ভাই, এটা ভুল কথা। শুধু আমরাই দায়ী না, এটার জন্য আপনারাও দায়ী। যেমন ওই যে যারা 2-3 বছর স্টাডি করছেন এটা নিয়ে এবং বসে ছিলেন যে কম টাকায় যাবেন, তারাই কিন্তু একটা সময় শেষে যখন দেখেন যে না আর তো হইতাছে না, রেশিও কমে গেছে, এই সময় আমার যেমনি হোক যাইতে হইব, তারাই গিয়ে কিন্তু এজেন্টে অফার করেন যে ভাই যত টাকা লাগুক আমি দিব, আমার পাঠান। এইভাবে হাইপটা বাড়ে। এজেন্ট আবার ওই সাদা চামড়ার মানুষ করে বলে ভাই ভাই আমার এরকম 2-3টা লোক আছে, টাকা কয় টাকা লাগবে বল, আমার হচ্ছে প্রসেসটা করে দিতে হবে, এলা যেমনি তুই করস। কারণ একটা কোম্পানি যদি রাজি থাকে, একটা কোম্পানি যদি তার ভিসা দেওয়ার ওয়েটা ঠিক থাকে, তার কোম্পানি যদি ওই আগে যে লোকগুলো গেছে তাদের ভরণ পোষণ ঠিক থাকে, তাদের থেকে যদি কোনো কমপ্লেন না আসে কোম্পানিতে, এগুলো তো জাস্টিফাই হয় ওই দেশে, তারপরে কিন্তু আপনার ভিসাটা দেয়। ওই রিপোর্টটা আবার অ্যাম্বাসিতে যায় যে কোম্পানি আপনার সব ঠিক। তখন দেখে ওই কোম্পানি যে কোনো একটা ভাবে, যে কোনোভাবেই হোক আপনারা চেষ্টা করে ইমেল করে হইলো যে আমার এই লোকটা লাগবে, এরকমভাবে নেয় লোকগুলা। তো এইভাবে হচ্ছে শেষমেশ ঠিকই যায়, বেশি টাকা দিয়ে যায়। তো এখন যে সুযোগটা আছে এই সুযোগটা কিন্তু আর থাকবে না ভাই। এরপরে হচ্ছে ভিসার ইস্যু কমে যাবে, ভিসা আপনি জমা দিতে পারেন, বেশি টাকা দিলেও দেখা যায় যে লাভ হবে না। তখন আবার সার্বিয়ার মতো হয়ে যাবে। সার্বিয়া একটা সময় কত অল্প টাকায় লোক গেছে, তখনও বলছে মানুষ ভাই এত বেশি, তারপর আবার আরেকটু বেশি বাড়লো, তখন আবার যারা আগে এরকম করছে তারাই আবার গেছে, যাওয়ার পর আবার নতুন যারা তারা বলতেছে আবার বেশি। বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা হচ্ছে ভাই আপনি যে প্রসেস জানে, যে কাজ করবে, হ্যাঁ তার কাছেই জমা দেন, এবং দেখে শুনে বুঝে আপনি হচ্ছে কাজটা জমা দেন। আবারও বলতেছি ভাই, এই সময়টা হারায় ফেললে এই সময়টা দ্বিতীয়বার পাবেন না। পরবর্তীতে হয়তো ভিসার ইস্যু অনেক কমে যাবে, আর এটা কমার কারণও থাকবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যারা এজেন্সি আছে তাদের হয়তো একটু কষ্ট হয়ে যাবে ভিসা ওঠানোটা, কারণ তখন দেখা যায় কি যে ব্যক্তি ভিসা জমা দিচ্ছে তার উপর থেকে বেশি একটা জাজমেন্ট আসবে, যেমন সে কি আসলে শিক্ষিত কিনা, সে কি কাজ জানে কিনা, এরকম অনেক ক্রাইটেরিয়া থাকবে। মানে তখন ভিসা জমা দেওয়ার লোক অনেক থাকবে, এবং এই অনেক জায়গায় প্রতারিত মানুষ হয়, এইগুলো থেকে বেঁচে যাবে, কারণ মানুষ সচেতন হয়ে যাবে এতদিনে। কিন্তু সমস্যা হচ্ছে ওই সময়টা আসলে ভাই ভিসার রেশিও কমে যাবে। তো আপনারা চাইলে এখন যদি পত্র জমা দিতে চান আপনারা জমা দিতে পারেন, সরাসরি আমার অফিসে এসে যোগাযোগ করে ভাই জমা দিতে পারেন ভাই। কনস্ট্রাকশনে অন্য কোনো সাইডে জমা দিয়েন না, অন্য কোনো সাইডে আমার যে ভ্যাকেন্সি ছিল খুব ফিল আপ হয়ে গেছে, ইনশাল্লাহ তাদের কাজও হয়ে যাবে, আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ দেখতে পারবেন। তারা যদি নাও যেতে পারে সেটাও হাইলাইট করব, যে যাবে তাও সেটাও হাইলাইট করব। আর কনস্ট্রাকশনের কথা বলার কারণ হচ্ছে কনস্ট্রাকশন, গার্মেন্টস আর হচ্ছে এগ্রিকালচার, এই 3টা সাইডে আপনারা কেউ যদি বলে যে আপনি এই সাইডে না ওই সাইডে যান, উল্টা আপনি বলবেন না আমার কনস্ট্রাকশনে নেবেন, কারণ এই সাইডটা ভেসে ওঠার সম্ভাবনা বেশি ভাই। আমি বলে দিলাম ভাই। তো আমার প্রত্যেকটা আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে আপনাদের সচেতন করার জন্য এবং পরামর্শমূলক। আমার সব ভিডিওই কিন্তু যে লোক নিব লোক নিচ্ছি যান এরকম না, আমার কাছে অপরচুনিটি আছে, আসলেই আমি একটা বলি। কারণ অনেকে আছেন আমার শুভাকাঙ্ক্ষী, অনেকের ফ্যামিলি মেম্বার আমার মাধ্যমে গেছে, এবং আমার এই সাবস্ক্রাইবার বেশিরভাগই কিন্তু বাইরের লোক না, বেশিরভাগই আমি যাদের নিছি
যাদের নিয়ে কাজ করতেছি তারাই কিন্তু আমার সাবস্ক্রাইবার। বাইরের লোক যদি বেশি দেখতোই তাহলে তো মনে করেন আমার অনেক কমেন্ট আসতো, এটা সেটা এই সেই কমেন্ট কমে। যারাই দেখে নিজের লোকের মধ্যে থেকেই আপনার যাদের নিছি তারাই হচ্ছে শেয়ার করে, দেখে চ্যানেল গ্রো হচ্ছে বা কিছু আপনাদের কাছে যাচ্ছে, শেয়ার হচ্ছে, এভাবেই গ্রো হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনশাল্লাহ অন্তত পক্ষে এতটুকু বলতে পারবো যে আপনারা যে টাকাটা জমা দিবেন, অন্তত পক্ষে আপনাদের যেই আমানতটা যাতে নষ্ট না হয় আমার দ্বারা, এইটা সবসময় আমি চেষ্টা করব। ঠিক আছে? আর যেটা ডিডাকশন, একেবারে একটা ফিউ ডিডাকশন করে যদি কাজ না হয় আমি চেষ্টা করার পর আপনার টাকা হচ্ছে ব্যাক করে দিব। এটা সব জায়গায় করে, আমি বলে করি, কে হয়তো না বইলা করে, বা কাজের শেষে যখন এটা ব্যাক করে দিতে চায় বা একটু সিচুয়েশন হয়ে যায় ব্যাক করে দিতে হবে, তখন দেখা যায় ডিডাকশন করে। তো ভাই এটা তো আগেই বোঝানো উচিত যে এই জায়গায় এত টাকা ডিডাকশন হবে, বাকি টাকা লস হলে ভাই আপনারও হবে আমারও হবে, লাভ হইলে আপনারও হবে আমারও হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।